আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার নাম বাবলু হাসনাত, আপনারা দেখছেন আমার চ্যানেল সুখে দুঃখে একসাথে। তো বন্ধুগণ, আজকের এই ব্লগ ভিডিও শুরু করেছি যে আজকে যাব আমরা 3-4 জন বন্ধু মিলে কালীচক ঈদের শপিং করতে। তো গাইস, আপনারা আমার সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন। ভিডিও শুরু করার প্রথমে আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিও খুব ইন্টারেস্টিং এবং মজার হতে চলেছে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা টোটোতে চেপে নিয়েছি, এখন সময় 7টা বাজছে। আমরা কালকাপুর চলে এসেছি। আমরা বাদিক দিয়ে চলে যাব কালিয়াচক। এখন বাদিকে ঘুরে গেলাম, আর বাদিকে অনেকটাই জাম লেগে আছে, কেন সামনে রেলগেট পড়ে আছে। আর সামনে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেন যাচ্ছে, তার জন্য রেলগেট পড়ে আছে। আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন মান্নাত রেস্টুরেন্ট আছে। আমরা এখন কালীচক ঢুকছি, কালকাপুর পারে চলে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা কালীচক চলে আসবো। আমরা এখন টোটো থেকে নেমে চলে আসলাম কালীচক চৌরঙ্গি। আর সামনে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, রমজান মাস চলছে তার জন্য খুব সুন্দর লাগছে। আপনাদেরকে দেখাচ্ছি আমি সামনে গিয়ে যে চৌরঙ্গিতে অনেক জাম্প লেগে আছে। আমার আওয়াজটা এতটা ক্লিয়ার আসছে না, এখানে গাড়ি চলছে তার জন্য। আমরা এখন চৌরঙ্গি পার হয়ে গেছি। আমরা এই গলিটা দিয়ে পাঁচতলা মসজিদের দিকে যাব। এখানে অনেক জাম লেগে আছে। আর এদিকে বাম সাইডে দেখতে পাচ্ছেন কাপড়ের দোকানগুলো। পাঁচতলা মসজিদ পার হয়ে আমরা এই দোকানে চলে আসলাম। এখানে এখন আমাদের জন্য প্যান্ট দেখব। এই দোকানে অনেকগুলো প্যান্ট দেখার পর এই প্যান্টটা আমার চয়েস হয়েছে, তার জন্য আমি প্যান্টটাকে চারিদিক থেকে ভালো করে দেখে নিচ্ছি। প্যান্টটা ভালো করে দেখা হয়ে গেল। এই যে এই প্যান্টটা আমি কিনলাম, এটার দাম 600 টাকা পড়লো। সামনে বসে আছে সাদ্দাম ভাতিজা, হাসিউর ভাতিজা এবং আমির ভাই। তো আমার এখন প্যান্ট চয়েস হয়ে গেছে। এখন এবার আমি শার্টগুলো দেখব। শার্টগুলো এখন আমি দেখা শুরু করে দিয়েছি। এখানে অনেকগুলো শার্ট দেখলাম, সামনে অনেকগুলো শার্ট পড়ে আছে। এখানে শার্টগুলো একটাও চয়েস হলো না, তার জন্য আমি প্যান্টগুলোকে ব্যাগে ঢুকে নিয়ে চললাম। এখানে আমার প্যান্ট এবং হাসিউর ভাতিজার প্যান্ট আছে। আমি টাকাগুলো দিয়ে দিলাম সাদ্দাম ভাতিজার হাতে, সে দিয়ে দিবে দোকানদারকে। আমি এখান থেকে বেরিয়ে চললাম অন্য দোকানের দিকে। আমরা চলে আসলাম। ভিতরে গিয়ে আমাদের জন্য এখন শার্ট দেখব। সামনের দোকানগুলোতেও ভালো ভালো শার্ট টাঙা আছে। তো আমরা আবার সামনের দিকে যাব। পাঁচতলা মসজিদের পাশে এই যে দেখতে পাচ্ছেন দোকানের সামনে শার্টগুলো টাঙা আছে। ভিতরের গলিটাও খুব সুন্দর সাজানো। এই শার্টটা আমার মোটামুটি চয়েস। তো আমি দোকানদারকে জিজ্ঞাসা করে বললাম কি এই শার্টটা পরে দেখি। পরে দেখলাম তো অনেক সুন্দর লাগছে। হাতগুলো ভালো করে নামিয়ে দেখে নিলাম। দোকানদারকে বললাম কি দাদা আমাকে আর একটা নতুন শার্ট দেখান। তো দোকানদার আমাকে প্রথমে খয়েরি শার্ট দিয়ে দিল। আমি খয়েরি শার্টটা ভালো করে দেখে নিলাম, কিন্তু এটা শার্টটা এতটা খাস লাগছে না। তারপরে আমি প্যাকেট থেকে আবার আকাশি কালারের শার্টটা বের করলাম, সেটা দেখছি কীরকম আছে। তো দোকানদার ভাইকে জিজ্ঞাসা করে আমি এটা বললাম কি গায়ে পরে দেখি কীরকম হচ্ছে। গায়ে ঢুকে বুদামগুলো লাগিয়ে দেখি কীরকম লাগছে। আমাকে তো বেশ মোটামুটি ভালোই লাগছে। ওখান থেকে শার্টগুলো দেখে আবার আমি একটা অন্য দোকানে চলে আসলাম। এখানে দেখছি শার্টগুলো কীরকম লাগছে। জানি না কপালে কোনটা শার্ট আছে আমার জন্য। এবার আমি এখন হাতে নিয়ে কালো শার্টটা দেখে নিলাম, কিন্তু এটা শার্টটা দেখে আমার মনটা একটু খুশি, কারণ এই শার্টটাই চয়েস হয়ে গেল।
তো এখন এটাকে আমি এখন গায়ে পরে দেখব কীরকম লাগছে। শার্টটা আমি গায়ে এখন পরে দেখছি কীরকম লাগছে। এই যে আমি এখন চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, আমাকে তো অনেক সুন্দর লাগছে, তাই ফাইনাল বলে এই শার্টটাকে নিয়ে এই দোকান থেকে বেরিয়ে চললাম। এখান থেকে শার্টটা নিয়ে বেরিয়ে চললাম, আমি জুতো নিব ভাবছি, তার জন্য সরাসরি চলে আসলাম জুতোর দোকানে। দোকানদার ভাই আমাদের সামনে 3-4টে জুতো রাখলো, আমার লিন জুতো একটু ভালো লেগেছে, তাই আমি এটা জুতোটা এখন হাতে নিয়ে উঠিয়ে দেখলাম কীরকম লাগছে। জুতোটাকে আমার পায়ে ভরে ভালো করে দেখে নিলাম আমার পায়ে হচ্ছে কিনা। তো জুতোটা হয়ে গেল, তো এখান থেকে আমি জুতোটা ডাইরেক্ট কিনে বেরিয়ে চলে আসলাম এবং এখান থেকে গিয়ে আমি ডাইরেক্ট একটা কোমরের জন্য বেল্ট কিনবো। জুতোর দোকান থেকে ডাইরেক্ট চলে আসলাম বেল্টের দোকান এবং আমাকে বেল্ট একটা দেখালো। এই বেল্টটা আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম বাড়ির দিকে, কারণ রাত অনেকটা হয়ে গেছে। সামনেই দাঁড়িয়েছিল একটা টোটো, সেই টোটোতে চেপে নিলাম। আমরা এখন বাড়ি থেকে চললাম, এখন প্রায় 11টা বাজছে। তো আমরা এসেছিলাম 7টার দিকে, আমাদের বাড়ি যেতে করতে অনেক সময়। বাম সাইডে এটা কালিয়াচক হাই স্কুল। রাত্রের অন্ধকারে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে সামনে খালতিপুর স্টেশন আলো জ্বলছে। 11:15 হতে হতে আমরা বাড়ি চলে আসলাম। তো আমি বাড়ি চলে আসলাম, বাড়ি এসে আমি একটু ফ্রেশ হয়ে গেলাম, তারপরে এখন আমি ডিনার করব। আমার মা আজকে ডিনারের মধ্যে রান্না করেছে ভাত, কলাই ডাল, মাছ, ভেন্ডি আলু, এগুলো দিয়ে আজকের মতো ডিনার করব। তো এখন আমার ডিনার করা হয়ে গেল। আমি যতটুকু পারলাম চেষ্টা করে আপনাদেরকে ব্লগে অনেক কিছু দেখালাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার সমস্ত বন্ধুর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।